জ্ঞানী লোকরা ভাবছেন একটু জবানে কথা বলবেন। বালিটা শুকনো আছে না, শুকনো বালিটা পানির মধ্যে ছেড়ে দেবো, আবার পুনরায় শুকনো বের করে দেখাবো। খেলাটি দেখে আবার কেউ জাদু মন্ত্র ভাইবেন না, সার্কাসে কোনো সময় জাদু মন্ত্র হয় না। দেখেন জ্ঞানী লোকরা ভাবছেন জবানে একটু কথা বলবেন। বালিটা পানিতে ছেড়ে দিয়েছি না, আবার পুনরায় কিন্তু শুকনো বালিটা বের করে দেখাবো। অনেকে ভাবে কি জানেন, সার্কাসে মনে হয় জাদু আছে, মন্ত্র আছে, নজরবন্দি আছে। না, সার্কাসে যদি জাদু মন্ত্র থাকতে ভাবছেন এরকম মাথার গাম পায়ে ফেলে ফুটপাতে কি খেলা দেখাইতাম, বাড়ির বসে তো জাদু দিয়ে অনেক কিছু করতে পারতাম। আর একটা জিনিস আমরা বলে যাই, আপনার গ্রামগঞ্জের সহজ সরল মানুষ, জাদুকে কেউ বিশ্বাস করবেন না। জাদুকে বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যায়, জানেন? জাদুকে কেউ বিশ্বাস করবেন না। হ্যাঁ আছে, ওই যে কোরআনকে গীতাকে রিসার্চ করে কুকুরি কালাম বলে, কোরআনকে রিসার্চ করে কুকুরি কালাম করে, ওইটা এক ধরনের কুকুরি কালাম জাদু। কিন্তু জাদু একটাই, সেটা হচ্ছে উপর আল্লাহর জাদু। এছাড়া পৃথিবীর বুকে ভাবছেন কোন জাদু নাই। আছে ওই যে বলে ওই মুড়ি চাল দিয়ে মুড়ি বানাইছে, ম্যাজিক চুরি। বাস্তবে কেউ জাদু দেখাইতে পারবে না। এই খেলাটা আমি সাধন করে শিখেছি। অর্থাৎ এই বালিটা আমি যখন তৈরি করি 2 দিন 48 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হয়। এই বালিটা আমি যখন তৈরি করি 1 থেকে 1.5 মণ বালি তৈরি করি, কারণ প্রতিদিন তৈরি করা সম্ভব নয়। এই বালিটা পানির মধ্যে 3 ঘন্টা ভিজবে না। অনেকে ভাবতেছেন যে আস্তে করে ছাইড়ে দিচ্ছে, বালিটা তো নাও ভিজতে পারবে। চ্যালেঞ্জ 3 ঘন্টার আগে, 3 ঘন্টার আগে বালিটা ভিজাইতে পারবেন। এবার দেখেন শুকনো বালিটা বের করে দেখাবো, লক্ষ্য রাখুন। হাতটা পাতেন তো, দেখেন তো বালিটা শুকনো আছে না? শুকনো বালু একটা তরতরা শুকনো, কোনো ভিজে নাই, ভালো হয়ে যাবে। আজকে আমরা এমন কতগুলো খেলা দেখাবো, আপনার বয়স 80 বছর হতে পারে, বলতে পারবেন না ফুটবলে দেখছেন। ডেয়ারিং খেলা দেখো, কিরকম খেলা? ম্যাজিকের বাবা টিম কিরকম ধরে রাখছে। ধরলাম, এটা একটা প্লেট থাল, এইটা কি? এটা টাকার ফুল নাকি ব্যাগ, একটা শপিং ব্যাগ। সব ব্যাগ। হ্যাঁ, ব্যাগটা আমি মুড়িয়ে দিলাম। হ্যাঁ মুড়ে দিলে আপনার নিজে হাতেই খান। কি করবে এটা? এইটা রুমালটা আমি ছুঁয়ে দেবো। আপনি থান, আমি থইলে তো খেলা হবে না। মনে দেখি আসেন, কিরকম খেলা দেখাবেন আজকে দেখি। আমি থাল দিয়ে ঢেকে দিব, আর দিলাম ঢেকে। কি আবার নিয়ে গেলেন নাকি? দেখি তো, না আছে, আছে দেখেন। কি করবেন? মানে থালে হাত দেবেন না, ব্যাগটা আপনার হাতে চলে যাবে। হ্যাঁ, একদম কোয়ার ভাবে চলে আসবে। থালে হাত দেবেন না, ব্যাগ চলে যাবে। ব্যাগ চলে যাবে। দেখেন, যদি না পারেন না হালুয়া বাইর করে ফেলাবে। ম্যাজিকের বাবা ট্যাজিক কইছেন না, আপনারা ফ্যাজিক বানাই ফেলাম আজকে। বাবু আপনি খেয়াল রাখবেন, দর্শক ভাইরাও খেয়াল রাখবেন। আমি চুরি করি কি না করি দেখবে না, অসুবিধা নাই। না পারলে আবার ডিগ্রি গরম করবে। ওই যে কইছেন না বিয়ারিং খুশে গেছে, বিয়ারিং খুশবে আজকে। দেখেন লাগান তালি করে, তালি হলো না তো চলে এসে, মানে কই হাতের মধ্যে কই? এই যে দেখেন, ভালো করে দেখেন। লাগান তালি। কোথায় গেছে? হাতের ভিতরে ঢুকে আছে কিনা? কি হলো? আপনার সঙ্গে কোটা কি ছিল? এতে হাত দেবো না, রুমালটা উঠাই দিব। হাত দেবো না, রুমালটা উঠাই দেখবেন এগুলো ম্যাজিকের বাবা ট্যাজিক হবে না। এইসব খেলা দেখালে 1 টাকাও কেউ দেবেন, 1 টাকা।
একটা এগুলো দেবেন, এগুলো ভোগলো খেলা। আচ্ছা যাই হোক, আমরা একটু নানা নাচে শয়তানি করলাম, আবার খেলার দিকে ফিরে যাই। এই যে ছোট্ট বাচ্চাটা দেখছেন, এর বয়স 5 থেকে 6 বছর, ওজন হয়তো 15 থেকে 20 কেজি হবে, কিন্তু এই বাচ্চার বুকের উপরে আমরা এখন 100 কেজি থেকে 150 কেজি ওজন এই বাচ্চার বুকের উপরে দেবো। খেলাটির নাম হচ্ছে বালক বীরের খেলা। খেলাটি দেখুন। আমার ওজনটা হচ্ছে 67 কেজি, বুঝতে পারছেন? 60 কেজি এবং 7 কেজি, আর এই বাকি তিনটা কত কেজি হবে হিসাব করেন। হ্যাঁ ঠ্যাং থেকে বলো, হ্যাঁ হ্যাঁ ওয়ান্ডারফুল। 60 কেজি হবে না তার বেশি হবে, 103 কেজি। মানে তালি। আচ্ছা ভাই, খেলাধুলা কিরকম হচ্ছে? খেলাধুলা ভাই, খেলাধুলা ভালো হচ্ছে তো? আমি 3টার ওজনে সহ্য করতে পারি না, আর এই বান্দরের বাচ্চা 4টার ওজন সহ্য করছে। খেলাটার নাম হচ্ছে বডি কন্ডিশন, অর্থাৎ ভাঙচুর। বডি কন্ডিশন ভাঙচুর।
এবারে দেখেন এই মরণজাম ছড়ি জাম্পের খেলাটি। যাই আপনি কি খেলা প্রথম থেকে দেখতেছেন? ভালো লাগতেছে? আচ্ছা, আমরা যদি একটা খেলা আপনাকে আমরা শিখিয়ে দিই সুন্দর করে, এই খেলাটা যে কোনো একটা অনুষ্ঠান হবে, ছোট ছোট বাচ্চাদেরকে খেলাটা দেখাবেন, ভালো আনন্দ পাবেন। যদি খেলাটা আমরা শিখিয়ে দিই আপনি দেখাইতে পারবেন না? ইনশাআল্লাহ। যাক, ইনশাল্লাহ উনি বলেছে শিখিয়ে দিলে উনি দেখাইতে পারবেন। সুজয় দাঁড়ান, যখন আপনাকে আমি রেডি 1 2 3 বলবো, ঠিক আছে? দৌড়ে যেই মরণজাম ছুরি যন্ত্রের ভিতরে দেখবে বলি ইনশাল্লাহ পারবো। বাবু ভিতরে পায়খানা হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। সর্বশ্রেষ্ঠ জিত হচ্ছে মানুষ। মানুষ আল্লাহ তৈরি করে দিচ্ছে, বলতে সবকিছু পারবে, সমস্যা নাই। ভাই এদিক তাকান, ওইটা দেখানোর দরকার নাই। আপনার মুখ এইখান থেকে কাইটে এখানে নিয়ে আসবে, এইখান থেকে কাইটে এখানে নিয়ে আসবে, বাবা জোড়া লাগাই দিব, 1 ফুটা রক্ত বের হবে না। দেখছেন, ভয়টা আগে থেকে পাইছে। বসেন, ভয় কোনো কারণ না, ভয় পাই না, সমস্যা নাই। অনেকে জানতে চায় এই ছেলেগুলো হঠাৎ করে কোথা থেকে এসেছে, কোথায় বাড়িঘর। ভাবছেন আমার বাড়িটা ঢাকা কেরানীগঞ্জ থানা, বুড়িগঙ্গা নদীর পশ্চিম পাশে। খালেক দেওয়ান, মালেক দেওয়ান, রাজ্জাক মাতাল দেওয়ান, এই বয়াতির নাম তো শুনেছেন, গান গায় বয়াতি। এই বয়াতির বাড়ির পাশে আমার বাড়ি। আমার গ্রামের বাড়ির নাম হচ্ছে দেওয়ান বাড়ি, ওইখানে আমার জন্মস্থান। আর ছোট্ট একটা পরিচয় রয়েছে, তেবাড়িয়া হাটের থেকে, নাটোর তেবাড়িয়া হাটের থেকে 2 কিলোমিটার যাইতে হয়, অর্থাৎ ইয়াসিনপুর স্টেশন, আখেরের মোড় রামনগর বলে, ওইখানে আমার শ্বশুর বাড়ি। আমি দীর্ঘ 9.5 বছর ধরে এলাকায় থাকি। যখন সার্কাস বন্ধ হয় এরকম ফুটপাতে খেলাধুলো দেখাই। গতকালকে খেলা দেখাইছি ওই পাশে একটা বাজার ভাল্লুকগাছি। আজকে যাওয়ার কথা ছিল কালীতলা, ওই যে পানানগরের পাশে, কিন্তু এই টেকনিকের উপর দিয়ে যাওয়া লাগবে। পরে এটা দেখে ভালো লাগলো যে সন্ধ্যার সময় লোকজন হবে, এখানে আজকে দেখা যায়। আল্লাহ বাঁচালে আরেকদিন যাবো কালীতলা। এই হচ্ছে আমাদের পরিচয়। চাকুটা দাও তো। কথাটা খারাপ কর নাই, আমি কিন্তু প্রথমে একটা দাগ দিছিলাম, খেয়াল করছেন? এখন যদি আমার অনুমতি ছাড়াই দাগের বাইরে চলে যায়, সারা জীবন ছেলের কামেজ করে থাকতে হবে। সমস্যা নাই, কি সব দেখছে, সমস্যা নাই। আমরা একটু শয়তান করতে এখান থেকে একটা বাইর করেন, একটা বাইর করেন, একটা বাইর করেন। হয় না, বাইর করেন, পুরুষ মানুষ না, বলেন এটা উনি খুব ভয় পাইতেছে, নার্ভাস। এটা খোলে। আপনার এলাকা আমি যদি আপনার কিছু হয়, এই লোকজন গুলাকে আমার ছাইড়ে দিবে, মায়ের গোটা চ্যাপটা বানা ফেলাবে। অনেকে ভাবতেছে এটা মনে ধান নাই, কাটবে না, ধান তো কাটবে না, কি কাটবে এটা দিয়ে? ধরেন ভাই, এটা কি ব্লেড? ব্লেড, এটা দিয়ে কি করা হয়? কি করা হয় ব্লেড দিয়ে? করা হয় কি কি কাটা হয়? পান কাটা হয়। আর কি কাটা হয়? দাড়ি চুল। আর কি কাটা হয়? আসলে অনেক কিছু কাটা যায়, এত কিছু কম হবে না। জাদুর বাক্সটা দাও, ওটা বলা যাবে না, নাকি ব্লেড কালার। এই জিনিসটা মুখের মধ্যে ডাইন পাশে মারিতে দেন, এরকম করে ভেঙে ডাইন পাশে, যদি গন্ধ হয় ফালা দিবেন এখনই। এই পাশে ডাইন পাশে দেন না কেন? হ্যাঁ, ডাইন পাশে। এতগুলা লোকের সামনে আমি ওয়াদা করতেছি, যদি এই চিত্রনায়ক শাকিব খানের দাঁত কেটে যায় আমি রিক্স, আর যদি গাল কেটে যায় উনি রিক্স। না না না, আমি 2 রিক্স নিব। ওনার যদি কিছু হয় আপনাকে আমার ছাইড়ে দিবেন, বলবে না। আপনারা আমার মায়েরা গোটা চ্যাপটা বানায় ফেলাবেন যদি ওনার কিছু হয়। করেন, মুখটা বন্ধ করেন, এমনি বন্ধ করেন, সমস্যা নেই, ইজি ইজি। অনেকে ভাবতেছে সত্যি মনে হয় গাল কেটে জোড়া লাগাই দিবে, রক্ত বাইরে না। খেলাটা তো দেখে যাবো, মাফ করবেন। বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক অপারেশন করে, রক্ত ঠেকাবার পারে না। আর আমি তো সাধারণ একজন সার্কাস খেলোয়াড়, একজন শিল্পী মানুষ। আসলে এটা আমাদের সার্কাস খেলার একটা অঙ্গ। সার্কাস খেলা দেখাতে গেলে আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়। এটাতে কি হয়, কি করবে, এগুলো পরের কথা, আগে আমরা খেলা দেখবো। ভাই কিছু মনে করেন না, এদিকে একটু ঘুরে বসে। আর মুড়ি যে ফিলে চাবায়, ওই ফিলে একটু চাবান তো।
চাবাইতে থাকেন, এখন তো ভয় নাই, এখন ভয় নাই। আপনি শোনেন, চাবাইতে থাকেন, যখন স্যাপ ফালানোর সময় হবে আমাকে বইলে ফালাবেন, আমি এই ফাঁকে একজনের একটু উপকার করে আসি। হ্যাঁ, আপনি চাবাইতে থাকেন, আমাকে না বলে স্যাপটা ফালাবেন না, ঠিক আছে? হাত কাঁপতেছে, প্লিজ। উনি আমার বড় ভাইয়ের মতন, আমরা ইয়ে ফাইজলামি করতে পারবো না, ভাইজান কিছু মনে করেন না। আপনার দাঁতটা আমাকে এমনি করে দেখান তো একটু, এমনি করে। এই দেখেন ওনার দাঁত, এরকম এক সেন্টি নেবেন, একটু দালা নেবেন, একটু দালা, একটু আ করেন, আ করেন, আ করেন, মাথা নিচে করেন, মাথা নিচে করেন, আ করেন, আ করেন। এবারে সামনের দাঁত দিলে দেখেন তো, এদিকে তাকান, দেখেন আছে পিছিয়ে। আবার একজন কি করে জানেন, এইবার মনে মাজন দিয়েছে রে, মাফ করবেন, স্যার কাছে 80 ফুট উপরে, 80 ফুট অর্থাৎ 60 হাত উপরে এই দাঁত দিয়ে দুইটা খেলা দেখে, এই বডিটা পাখার মতন ঘুরে দাঁত দিয়ে ঝুলে থাকে। সেই সময় এটা আমরা ব্যবহার করি। এটা দিয়ে 4টা জিনিসের উপকার হয়। এক হচ্ছে দাঁতের গোড়ায় চুষণ দিলে যে রক্ত আসে এটা আসবে না, হালকা লড়া দাঁত শক্ত হয়ে যাবে, মুখে দুর্গন্ধ থাকবে না এবং দাঁত পরিষ্কার হবে। এটার কতটুকু ক্ষমতা, আমরা কিন্তু কোনো ডাক্তারও না, কোনো কবিরাজ না। যদি কেউ কেমিক্যাল প্রমাণ করতে পারেন, এইখানে স্যাপ ফালাবো, নাকে ঠেকাবো, জীবনের রাস্তায় খেলা দেখাবো না। যদি কেমিক্যাল ভাবছেন এর মধ্যে কোনো ঝাল টক মিষ্টি কোন কেমিক্যাল আছে, এটার কতটুকু ক্ষমতা এবার দেখেন। এখানে স্যাপটা ফালান, সব ফালান। এবারে বেলেটটা দেন, কোন থেকে বেলেট, বেলেট, বেলেট বলে নাই, স্টিলের বেলেট পানির মতন গলে গেছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, ভাবছেন আমাদের এই খেলাধুলো যেরকম সত্য, এই জিনিসটাও সেরকম সত্য। ভাইজান, আপনি যে এখানে আসছেন, আপনার কি আমরা টাকা পয়সা দিয়ে ঠিক করে আনছি না? আপনি যখন বেলেটটা চাবাইছেন, কর্মর করে ভেঙে গলে গেছিল, স্টিলের বেলেট পানির মতন গলে গেছে। আপনি একবার এই মাজনটা আঙ্গুল দিয়ে মাজবেন, আপনার মুখ পানির মতন হালকা হয়ে যাবে, হালকা। যদি বললাম তো কোন কেমিক্যাল প্রমাণ করতে পারেন, যদি এখানে কোন প্রশাসনের লোক থাকেন, যদি প্রমাণ করতে পারেন এর মধ্যে কেমিক্যাল রয়েছে, এখানে স্যাপ ফালাবো, নাকে ঠাকাবো, জীবনের রাস্তায় খেলা দেখাবো। এটা কি জানেন? এটা হচ্ছে ধানের, ওই যে একটা ধানের একটা তুষ পাওয়া যায় না, ভাবছেন ধানের তুষের ছাই এটা। আর একটা গাছের পাতা, ছাল, শিকড় শুকায় পুরায় ছাই করে, এই দুইটা ছাইকে আমরা মিক্স করে এটা আমরা ব্যবহার করি। এটা কোনো ক্যানভাস আর হকারের কাছে আপনি পাবেন না, শুধু সার্কাস শিল্পীরা এটা ব্যবহার করে। ভাইজান, দাঁতটা যে মাজতেছেন, আপনার মুখটা হালকা লাগতেছে না? 100% চ্যালেঞ্জ। কিন্তু এটা কোনো রোগের কাজ করবে না। আমরা বলছি, আমরা কোনো ডাক্তারও না, কোনো কবিরাজও না। এটা আমরা ব্যবহার করি, উপকার পাই। এর জন্য আপনাদের উপকারের জন্য নিয়ে আসছি। আমাদেরকে 1 মিনিট সময় দিবেন। একটা চক্কর দিয়ে সেই খেলা দেখা বাবার কেউ ভাইবেন না। আজকে 12 দিন ব্যবহার করতে পারবেন। এটা কোনো রোগের কাজ করবে না, চোষণ দিলে রক্ত আসে এটা থাকবে না, হালকা লড়া দাঁত শক্ত হবে। ওই যে মুখের মধ্যে গন্ধ কয়, এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধু তোর মুখটা সরায়, কথা কয় কে, পায়খানার গন্ধ সহ্য হয় কিন্তু তোর মুখের গন্ধ সহ্য হয় না। এই গন্ধটা থাকবে না। এটা একটু ধরেন, আপনি পরে বের করেন, ধরেন। খেলাটা মাত্র 2 সেকেন্ডের খেলা, চোখের পলক দিতে পারবেন না, খেলাটা হয়ে যাবে। আর এই খেলাটা শেষ হলে আমরা এখানে 2 থেকে 5 মিনিট থাকবো। যদি কারোর বিশ্বাস হয় খেলাগুলো দেখে যে আসলে খেলাগুলো দেখলাম সত্য, দাঁতের মাঝন ছাইটা হয়তো সত্য হতে পারে। যাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে, দাঁতের গোড়ায় কর পড়ে গেছে, পাথর পড়ে গেছে, আমি সেই ভাইকে বলবো বিশ্বাস করে একটা মাজন নিয়ে ব্যবহার করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। যদি কারোর বিশ্বাস হয় খেলাগুলো একটা মাজন নিয়ে ব্যবহার করে দেখবেন।